গত ৫৫ বছরে এক এক সময় এক এক রাজনৈতিক দল, এক এক প্রশাসনিক দল, অন্তর্বর্তীকালীন সরকার এসে বাংলাদেশকে ছু দিতেছে। সত্যিকার অর্থে গত ৫৫ বছরে বাংলাদেশের ও বাংলাদেশের জনগণের সেই ধরনের কোনো উন্নয়ন হয় নাই। উন্নয়ন হয়েছে রাজনৈতিক দল, লুটেরা, আমলা, ফ্যাসিস্ট, চাঁদাবাজ এবং সুদখোরদের। এই ৫৫ বছরে পৃথিবীর অনেক দেশ পারমাণবিক শক্তিধর দেশ হয়েছে। সেই সব দেশের প্রচণ্ডভাবে উন্নয়ন হয়েছে। শিল্প কারখানা, কৃষি বিপ্লব, সামরিক শক্তি ও যন্ত্রপাতিতে অনেক দূর এগিয়ে গেছে। আর আমরা কি করছি? যে দেশের জনগণ ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা হাতে পেলে একবেলা বিরিয়ানি খাওয়ালে ভোল পাল্টে ফেলে। দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা যেভাবে বলে সেভাবে ভোটের বাক্সে ভোট দেয়। আর ওদিকে আমলারা ও রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তারা বড় অঙ্কের টাকা হাতে পেলে দেশকে বিকিয়ে দিতে দ্বিধা করে না। সে দেশের উন্নয়ন আর কি হবে? এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। দেশকে বাঁচাতে কি করবেন? চীন, আমেরিকা, ভারত যে কোনো একটির নিকট নিকাহ বসবেন, নাকি এই দেশগুলোর যে কোনো একটির দাসত্ব করাটা বেছে নেবেন, নাকি নিজের দেশ নিজেই সামলাবেন? মনে রাখবেন, আমলারা ও রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তারা এবং ওদের ছেলেমেয়েরা নিজেদের দেশকেই লাথি মেরে দিয়ে চিকিৎসা এবং তাদের ছেলেমেয়েরা লেখাপড়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু বিদেশে গিয়ে করছে। আর তাদের গার্জিয়ানরা এই বাংলাদেশে বসে টাকা পয়সা কামানোর ধান্দা এবং বাংলাদেশের টাকা পয়সা বিদেশে পাচারের ধান্দা, বিদেশে সেকেন্ড হোম ইত্যাদি করে চলেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।